নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ১ কাপ মসুরির ডাল আর ২টো সেদ্ধ ডিম দিয়ে একটি ডাল ভর্তার রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে ১ কাপ মসুরির ডাল নিয়ে নিয়েছি। ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন যেই কাপ মেপে ডাল নিয়েছিলাম সেই কাপ মেপে পৌনে ২ কাপ জল নিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা এমনভাবে সেদ্ধ হবে যাতে সুসেদ্ধ হয় এবং পুরো জলটা শুকিয়ে যায়। ডালটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডাল সেদ্ধ করার সময় যে ফেনাটা বেরিয়েছে সেই ফেনাটা কিন্তু ফেলে দিতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসছে। এই সময় ডালটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এই ডাল ভর্তা বানানোর জন্য আমি ৫ কোয়া রসুন কুচি করে ভেজে নিয়েছি, একটা পেঁয়াজ ভেজে নিয়েছি, সামান্য একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর ২টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে লঙ্কাটাকে ভালো করে মেখে নেব। তারপর সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, ডাল সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর ডালটা যখন হালকা গরম থাকবে সেই সময় ডালটাকে সমস্ত উপকরণগুলোর সাথে মেখে নেব। ডালটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন এখানে ২টো সেদ্ধ ডিম নিয়েছি। এই ডিম দুটোকে একটু ভালো করে ভেঙে নেব। হালকা, হালকা করে, খুব বেশি গুঁড়ো করব না। একটু, একটু করে ভেঙে ডালের সাথে মিশিয়ে আবারও ভালো করে মেখে নেব। সাথে সামান্য একটু সর্ষের তেল দেবো আর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে আপনারাও এইভাবে একবার হলেও ডাল ভর্তাটা বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। গরম ভাতের সাথেও যেমনি ভালো লাগবে তেমনি রুটির সাথে খেতেও কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে। যাই হোক, আজকের মতো এতটুকু। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।